আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার গত ভিডিওতে আমি বলেছিলাম আমার বাবা খুবই অসুস্থ ছিলেন। তো আলহামদুলিল্লাহ সবার দোয়ায় আল্লাহর রহমতে এখন আব্বা ভালো আছেন এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তো এই কয়েকদিন আমার খুবই ঝড়ঝাপটা গিয়েছে আমার উপর দিয়ে। আমার আব্বাকে হসপিটাল থেকে ডিরেক্ট আমার বাসায় নিয়ে এসেছিলাম। তো এই আর কি। তো এখানে আজকে খুবই ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি। এই ব্লগটি কিছুদিন আগেই করা ছিল। এখানে আমি ঝিঙা একটু ভিন্নভাবে ঝিঙার বড়া বানাবো। তো ঝিঙাটা কিন্তু আসলে একটু সামান্য গন্ধ করে, যেটা অনেকেই খেতে চান না। আর এটা দিয়ে তরকারি রান্না করলেও কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, কিন্তু অন্যান্য কোনো মাছে দিলে এটা আমি খেতে পারি না। তো ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে রান্না করি। তো এখানে ঝিঙেগুলোকে কিন্তু আমি 2 টুকরা করে কাটার পরে প্রতিটা পিসকে 2 টুকরা করেছি, করে মাঝখানে চিড়ে দিয়েছি, মানে ফুলের মতো আর কি। দেওয়ার পরে এগুলোকে আমি পানিতে হালকা সেদ্ধ করে নিয়েছি, কারণ ঝিঙাতে কিন্তু এমনিতেও পানি ওঠে। তো পানি থেকে তুলে এগুলোকে চিপে পানিটা বের করে নিয়েছি, এক্সট্রা যে পানি। আর এখানে চাল ডাল আমি ব্লেন্ড করেছি, পোলার চাল আর ডাল একসাথে, আর সাথে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া, আর সাথে হচ্ছে স্বাদ মিশালি, এটা স্কোয়ারের ম্যাজিক যে মশলাটা পাওয়া যায় 5 টাকা করে, এটা সেটাই। তো এটার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে, আমি এটাই কিনি। তো এখানে আমি ব্যাটারের মধ্যে প্রতিটা ঝিঙার টুকরা একটা একটা করে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে হয়। আর একটু লাল লাল করে ভাজতে হবে। আর এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে কী যে মজা, এটা আসলে রান্না করলে বুঝতে পারবেন। আর পাশে ডিম ডাল একসাথে করে রান্না করছি শর্টকাটে। তো যেহেতু রাতের মেনু, একটু সিম্পলভাবে করার চেষ্টা করছি। আর ঝিঙে দিয়ে এই বড়াটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই তো আমার রাতের রান্না কমপ্লিট, টেবিলে সার্ভ করে দিব। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।